সবচাইতে ডাকাত, সবচাইতে চোর, ইতর শ্রেণীর মানুষ হলো ডাক্তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা গেলে 3টি আমল জারি থাকে, 3টি আমল কবরে পৌঁছাতে থাকে। কয়টা? 3টা। 1 নাম্বার হলো সদাকাতিন জারিয়াতিন, যেটা আপনি সাদকায় জারিয়া করেছেন, এটা আপনার কবরে যেতে থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম কি? কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, ইলম। যে ইলম আমাকে শেখাবে আল্লাহ কোথায় আছে, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, এটা শেখাবে। মানুষকে সঠিক কথা বলবে, মানুষের কাছে সত্য কথা বলবে। আজকের মানুষ অধিকাংশ সবাই মিথ্যুক। জি, খারাপ প্রোডাক্ট বলছে ভালো, নিয়ে যান খান, বলছে না? আপনাদের এলাকায় হয়তো বলে না, আল্লাহ ভালো জানে। আপনি যদি কাউকে বিশ্বাস করে বলেন যে আচ্ছা আমি একটা টিবল কিনতে এসেছি, তো ভালো টিবলটা দেন, আপনি যেটা দিবেন সেটাই ভালো, তো কমা টিবলটা দিয়ে বলবে এটাই ভালো। আজকের ডাক্তাররা সবচাইতে বেশি ধোঁকা দেয় মানুষকে। আমি একজন গ্রামীণ চিকিৎসক, তো ভালোভাবে কাজ করতে পারি। সবচাইতে ডাকাত, সবচাইতে চোর, ইতর শ্রেণীর মানুষ হলো ডাক্তার। বদ চোর, সবচাইতে খারাপ চোরেরা। 2 টাকার ওষুধ মানুষের কাছে 10 টাকায় বিক্রি করে, 3 টাকার ওষুধ মানুষের কাছে 100 টাকায় বিক্রি করে, 25 টাকার ওষুধ 200-250 টাকায় বিক্রি করে। আজকের এমবিবিএসরা, যারা এমবিবিএস হয়েছে, কোম্পানির কাছে টাকা খেয়ে ওই কমা ওষুধটা লিখে মানুষকে হয়রান করছে। এলাকা ধরে ওষুধ পায় না, পায় টাকা খেয়ে নিচ্ছে, তারপরে কলমে ওষুধ লিখছে। এরা চোর। যারা মানুষকে ভালোর দিকে নিয়ে আসতে পারে না, এরা ভালো মানুষ না, এরা সুশিক্ষায় শিক্ষিত না। এদেরকে অশিক্ষিত প্রমাণ করা সময়ই লাগবে না, খুবই সহজ। বলেন তো, আপনিও মানুষ, আমিও মানুষ, তাই না? আমি যেটা পছন্দ করি সেটা আপনার জন্য পছন্দ করতে হবে। বুখারীর হাদিস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজে যেটা পছন্দ করবা সেটা তোমার দিনী ভাইয়ের জন্য পছন্দ করবা। তা আপনাদের গ্রামের ধনী মানুষ রাত্রে বিরিয়ানি হয়েছে, গরম বিরিয়ানি কাউকে দেয়নি, সকালে যখন ঠান্ডা হয়েছে ফকির মিসকিনকে দিয়ে দিয়েছে। এটা হলো? জি হলো? ও খাবে না তাই দিচ্ছে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বোঝাই আজকে কোন ধরনের জাহেলিয়াত চলছে, কোন ধরনের মানুষকে ঠকানো চলছে। প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা স্তরের মানুষ শুধুমাত্র সুশিক্ষা না পাওয়ার কারণে একে অপরকে ঠগিয়ে চলেছে। আপনি রেজিস্ট্রার কাছে যাবেন, রেজিস্ট্রার আপনাকে ঠগাবে। আপনি একজন ভাঙড়িওয়ালা, আপনি সাধারণ মানুষকে ঠগাবেন। একজন সবজিওয়ালা কৃষককে ঠগাবে। এই সবজিওয়ালা যখন বাজারে বিক্রি করতে যাবে, বাজারওয়ালা ওকে ঠগাবে। এই করতে করতে সর্বস্তরে চলছে ঠগানো। তাই চলছে না? আজ করেন, আপনি ভালোভাবে একটু আজ করেন, চিন্তা করেন। আরও আপনি বাড়িতে গিয়ে ভাববেন আজকে মানুষ ঠগাচ্ছে না ঠগাচ্ছে না। আম ভালো বলে বাড়িতে নিয়ে এসে টক, যদি বলে যে এটা টক তো বিক্রি হবে না, তাই তো নাকি? তখন কি হচ্ছে, যদি সে টক বলতো কম দামে হয়তো কিছু কিনে নিয়ে আসতো, এখন বাড়িতে এসে মুখ দিয়ে ওকে গালি দিচ্ছে। সর্বস্তরে চলছে শোষণ, শোষণ আর শোষণ। মানুষের যে শিক্ষা না থাকলে মানুষ যে ধ্বংস হবে এ কথা আমাদের আল্লাহ তাআলা খুব ভালোভাবে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে বুঝেন। তাই তো ইসলামের আগমন ঘটেছে জাহেলিয়াত ঠেকাতে। ইসলামের আগমন কখন হয়েছে বলেন, কথা বলেন আমার সাথে। ইসলামের আগমন হয়েছে যখন মানুষ জাহেলিয়াত অন্ধকারে লিপ্ত ছিল, তখন ইসলামের আগমন ঘটে। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক ন্যায় শিখার, ন্যায় পরায়ণতা শেখানোর জন্য এই ইসলামের আগমন ঘটেছে। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা?
আজকে আমাদের মাঝে শিক্ষার ঘাটতি আছে না নাই? আছে। আমাদের সেক্রেটারি সভাপতি সাহেবকে আমি বিশেষ করে বলছি, শুধু আপনাদের এখানে বলছি না, অনলাইনে যেহেতু যাবে সবাইকেই বলছি, মনে রাখবেন, আপনি 3 তলা বিল্ডিং করলেন, মসজিদ করলেন, এটা আপনার সফলতা নয়। মসজিদে এসি করলেন, এটা আপনার সফলতা নয়। মসজিদে টাইলস করলেন, এটা আপনার সফলতা নয়। মসজিদে উজুখানা করে দিলেন, এটা আপনার সফলতা নয়, সমাজের সফলতা নয়। সমাজের সফলতা সেই দিন বলবেন যে আমি সফলতা নিয়ে এসে দিয়েছি, যেই দিন ঘরে ঘরে আলেম তৈরি হবে, ঘরে ঘরে কোরআন মাজিদ শিখবে, ঘরে ঘরে নামাজি তৈরি হবে, ঘরে ঘরে মানুষ ন্যায় পরায়ণতা শিখবে, সেই দিন আপনি মনে করবেন যে আজকে সফলতা পেয়ে গেছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা কি আমার বুঝতে পারছেন? স্পষ্টভাবে বলে যাচ্ছি, সফলতা সেই দিন। ইমামগণ বলছেন যে আজকের যা পরিস্থিতি, এই পরিস্থিতিটা লক্ষ্য করে যেই মসজিদে গিয়ে বাচ্চাদের আনাগোনা দেখা গেল না, সেই মসজিদের ভবিষ্যৎ অন্ধকার। এই মসজিদ হেফাজত করবে কে বলেন? কে করবে? মসজিদের সালাত আদায় করবে কে? আপনার ছেলেগুলো না? তো সবাই তো মসজিদ অমুখী, মসজিদমুখী কেউ না। আবার যদি সে মসজিদে আসে, কিছু মুরব্বী তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়, খেলাধুলা করে, অন্য কিছু নাড়ে ভাঙাচোরা করে, কখনো করবেন না, এটা ভুল, এটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটা নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে প্রস্রাব করে দিচ্ছে মসজিদে, তারপরেও তাকে কটু ভাষায় কথা বলেননি, আপনি কেন বলবেন? সম্মানিত উপস্থিতি, এর পরের বাক্য আমি আপনাকে বলি, যে কোনো মূল্যে আপনাকে জানতে হবে, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত বলেননি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেন, আল্লাহ আপনি আমার উম্মত বৃদ্ধি করে দেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়ে বৃদ্ধি করে দেন, আল্লাহ আপনি আমার জীবনকে বড় করে দেন। এটা আল্লাহ বলতে শেখাননি। আল্লাহ বলছেন যে অকর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন, আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। কি শিক্ষা দিচ্ছেন? আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন, ওনার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি আপনাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। সম্মানিত দিনী ভাই, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেই তালিম দিয়েছেন, সেই তালিমটার নাম কি বলেন? তালিমটার নাম কি? শিক্ষা। পড়ো পড়ো পড়ো। আর মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। কি দিয়ে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না। অপর আয়াতে আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন কোথায়? জান্নাতেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা সমস্ত কিছুরই নাম শিক্ষা দিয়েছেন, দেয়নি? দিয়েছেন না দেয়নি? তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, পৃথিবীর মানুষ তোমরা মায়ের পেট থেকে বেরিয়েছো, যেই দিন সেই দিন তোমরা কিছু জানতে না, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে একটা একটা করে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা শিক্ষা দেন না? আল্লাহই তো দেন, তাই না? শিক্ষার এত মর্যাদা, সুশিক্ষা এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে লক্ষণীয় বিষয় আমরা মনে করি না। অথচ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলম ওয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাহ, একজন মানুষ রাত্রি জেগে ইবাদত করবে
আর একজন মানুষ ইলম চর্চা করবে, ইবাদত যে করবে, আল্লাহকে যা ডাকবে, এর চাইতে বেশি দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম চর্চা করছে। তাহলে ইলম চর্চা করব তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইলম চর্চা করব। আর এই হাদিসে একটি বাক্য আমি আপনাকে বলি, খায়রু দীনিকুমুল ওয়ারা, উত্তম দিন হলো পরহেজগারিতা। পরহেজগারিতা, পরহেজগারিতা মানে কি বোঝেন গো আপনারা? সদাচরণ দেখানো। মানুষকে সর্বপ্রথম যেটার উপরে ওয়াদাবদ্ধ হতে হবে সেটা হলো আমি জীবনে মিথ্যা কথা বলবো না। মুসলিম জাতির জন্য বলছি, এদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। তো মৌলভী সাহেব, আপনি আমাদেরকে শিক্ষার ব্যাপারে এত বলছেন কেন? আমাদের তো বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আপনি কি মাদ্রাসায় ভর্তি হতে বলছেন নাকি? আমি আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে বলছি না। যদি তাই হতো, ইলম যদি মাদ্রাসায় ভর্তি হয়ে পাওয়া যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তাবেঈগণ, সালাফগণ কোথায় ইলম সঞ্চয় করেছেন, কোথায় গিয়ে ইলম নিয়ে এসেছেন? তারা কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? করেছেন জি? বড় বড় মাদ্রাসা ছিল না। ইলম চর্চার ব্যাপারে আপনাকে সজাগ হতে হবে। সজাগ এই বয়স যদি আপনার 40, এর পরেও আপনাকে ইলমের সন্ধানে থাকতে হবে। যদি আপনার গ্রামে একটা আলেম থাকে, তার কাছ থেকে, এটা হলো ইলমের সন্ধান। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি ইলম চর্চা করেছেন কোন মাদ্রাসায় এইভাবে নয়, তবে তিনার শিক্ষক ছিলেন। আমরা মনে করি যে আলেম তো সেই হবে যে বড় বড় মাদ্রাসায় পড়েছে ওরাই, বাকি আর কেউ আলেম হতে পারে না, বড় মানুষ হতে পারে না। আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ি, মাস্টার মশাই, আপনাকে বলছি, এইদিকে মাস্টার মশাই, এইদিকে। আপনার কি জানা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে মহামানব হয়েছে, বলতে পারবেন? জি না। কবি কাজী নজরুল ইসলাম, যাকে বিদ্রোহী কবি বলা হয়, ইনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে সারা পৃথিবীর কাছে পরিচিত লাভ করেছে? স্বামী বিবেকানন্দ, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে সারা পৃথিবীর কাছে পরিচিত হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সারা পৃথিবীর মানুষ তাকে চিনেছে? কোন বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছে? তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি, তারা সবসময় জ্ঞান চর্চার পিছনে ছুটেছে, যার কারণে তাদের আজকে সফলতার মুখ দেখেছে তারা। শুনুন, আপনাকে বলে যাচ্ছি, এই বাহানা, এই টাল বাহানা দিয়ে আল্লাহর কাছে পার পাবেন না। যে মাদ্রাসাতে আমি এখন যেতে পারবো না, তা শিক্ষা আমার জন্য না। আপনার বয়স যদি 60 বছর, তারপরে আপনার জন্য শিক্ষা ফরজ। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপরে সুশিক্ষা ফরজ, দ্বীনি শিক্ষা ফরজ, দ্বীনি শিক্ষা ফরজ, দ্বীনি শিক্ষা ফরজ। দ্বীনি শিক্ষা মানে মানুষ বুঝেছে কোরআন মাজিদের শিক্ষা, এটা বড় একটা জাহেলিয়াত। জি, কোরআন মাজিদের শিক্ষাই হলো ফারজে আইন, এটা মানুষ শিখেছে। দেখুন, আপনাদের শিক্ষায় একটু ট্রিটমেন্ট করে দিচ্ছে। আমরা একটা প্রোগ্রামে, আমার প্রোগ্রাম আছে নদিয়াতে প্রোগ্রাম, আমি যাচ্ছি গাড়িতে, আরও আমার সঙ্গে 2-4 জন থাকে, ওরা যাচ্ছে। তো যেতে যেতে দিনের যে মূল শিক্ষা, এর উপরে কিছু বাক্য উঠল। তো আমাকে প্রশ্ন করা হলো, আমি প্রশ্নের উত্তরগুলো দিলাম। তখন পাশাপাশি দিনী ভাই একজন ফারজে আইন শিক্ষার উপরে চর্চা করছে, দিনের যেটা লাগবেই, আবশ্যিক শিক্ষা, আমি অবশ্যই বলছি সেই শিক্ষাটা। তো আর একজন দিনী ভাই পাশে বসে আছে, ওনাকে যখন জিজ্ঞাসা করছেন, আপনি বিশ্বাস রাখেন 4 থেকে 5টা প্রশ্ন করা হয়েছে, একটা উত্তর দেয় নাই, একটা উত্তর দিতে পারেনি, একটাও না। যেগুলো মানুষ যদি না জানে, তাহলে যে তার ঈমান, এই ঈমানটাই টিকে না। জি, তাই না? আমি আপনাকে বলি, বলুন তো,
এই যে আপনি ঈমান আনলেন, ঈমান কার উপরে এনেছেন? কার উপরে? এক বাক্যে বলবেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। হ্যাঁ, এই তো বলবেন, না অন্য কিছু বলবেন? এর বেশি কিন্তু আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি। ঈমান আনতে হয় 6টা জিনিসের উপরে। কয়টা? 6টা জিনিসের উপরে ঈমান আনতে হয়। ঈমানের রুকুন কয়টা বলেন? দেখুন মৌলভী সাহেব, অবস্থা দেখবেন। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী থেকে বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বর্ষণ হবে। যেই শিক্ষাটা আপনাকে এতটুকু শিখাতে পারেনি যে ঈমানের রুকুন কয়টা, এই শিক্ষাটাকে শিক্ষা কিভাবে মনে করলেন? কোরআন মাজিদ যদি মুখস্থ করে নেন, তারপরেও আপনি ফারজে আইন শিক্ষা গ্রহণ করতে পারবেন না। ঈমানের 6টা রুকুন। 1, আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। ওয়া মালাইকা, ফেরেশতা কুলের উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনা। এই মনে রাখবেন। ওয়া রুসুলিহি, রাসূলের উপরে ঈমান আনা, রাসূলগণের উপরে ঈমান আনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। কত নবী রাসূলগণ এসেছেন পৃথিবীতে, এদেরকেও বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসের উপরে বিশ্বাস, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল কাদরি খাইরিহি, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। কয়টা বলেন? 6টা। ঈমানের রুকুন কয়টা হলো? 6টা। জানতেন আপনারা? কে কে জানতেন? হাত তুলে বলেন, কে কে জানতেন? আল্লাহুস সামাদ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। দেখুন আমরা প্রকৃত শিক্ষা থেকে কতটা পিছিয়ে। আমি আপনাকে বলি, ইসলাম কয়টা স্তম্ভের উপরে টিকে আছে এইটা জানেন মোটামুটি মানুষ, এইটা জানেন। তাওহীদ কাকে বলে জানে না। তাওহীদ কাকে বলে? আরে অধিকাংশ মৌলভী সাহেবই তো জানে না, তা আপনারা কি জানবেন তাওহীদ কাকে বলে? যদি তাওহীদ জানতো তাহলে কোনো মূর্তির সামনে দাঁড়াতে পারতো না। যদি তাওহীদ বুঝতো কোনো মূর্তিকে সম্মান করতে পারতো না। যদি হুজুররা আজকে তাওহীদ বুঝতো মাজারের ব্যবসা দিত না। যদি হুজুররা তাওহীদ বুঝতো তাবিজের ব্যবসা খুলতো না। যদি কোনো হুজুর তাওহীদ বুঝতো তাহলে গায়রুল্লাহর নামে কুরবানি করতে বলতো না। যদি কোনো মানুষ তাওহীদ বুঝতো তাহলে গায়েবের খবর বলতো না। কথা কি বোঝাতে পারলাম? জি, শেষে বলবেন, উত্তর আছে। আবু লাহাব যে বিষয়টা আঁচ করেছে সেটা হলো বিগত দিনে আমাদের যে আত্মমর্যাদা, এই আত্মমর্যাদায় আঘাত হানছে মুহাম্মদ। বুঝতে পারছেন? আপনি যে ধর্মের অনুসারী সে ধর্ম ছেড়ে দিতে বলছেন, 360টা মাবুদকে ভেঙে ফেলতে বলছেন, এটা আত্মমর্যাদা লাগছে না? আত্মমর্যাদা মনে লাগছে না? আরে বিগত দিনে মানুষকে মরামাটি দেওয়ার পরে, মানে দাফন কাফন করার পরে হাত তুলে দোয়া করতেন। তো হঠাৎ যেই দিন মৌলভী সাহেব বলেছিল যে দোয়া করা বিদআত, সেই দিন কি করেছিলেন? মৌলভী সাহেবকে লাগাও মার। হ্যাঁ, আবু লাহাব সেটাই করেছে যে বিগত আমরা বছর বছর ধরে আমরা এই 360টা মাবুদ মেনে আসছি, তুমি হঠাৎ করে বেটা বলবা যে আল্লাহ এক, এটা আমি মেনে নিব? কথা কি বোঝাতে পারলাম? এবার কিছু মানুষ বুঝলো যে আসলেই তো তাই, আল্লাহ তো একজন। যারা চলতে পারে না, যারা ফিরতে পারে না, এরা আবার কিভাবে আল্লাহ হয়? মানুষ বুঝতে পারলো। এবং কে বলেছে? মুহাম্মদ। জানতে পারলো কিভাবে? পাদ্রীর কাছ থেকে, যিনি জ্ঞানী।
যে হ্যাঁ মুহাম্মদ নামের একজন নবী আসবে, তিনি হবেন আখিরি নবী। এবং আলামাত যেগুলো বলা হয়েছিল সবই মিলে গেল, তারপরে মানুষ ঈমান আনতে আরম্ভ করেছে। তারপরে অত সহজ ব্যাপার হয়নি, অনেকদিন ইসলামকে চর্চা করতে হয়েছে গোপনে। কথা কি বোঝাতে পারলাম? এরপরের বিষয়, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আপনারা কি বোঝেন, আমরা কি বুঝি? আমরা রুজি বলতে কি বুঝি বলেন তো? রুজি বলতে কি বোঝেন? শস্য ছাড়া কিছু বোঝেন কি? রুজি বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি। আপনারা বোঝেন যে টাকা হলো রুজি, তাই তো? খাদ্য হলো রুজি। বেশিরভাগ মানুষ বলে রুজি হলো খাদ্য, কিছু কিছু মানুষ বলে টাকা। কিন্তু রুজি মানে সার্বিকটাই রুজি, সার্বিক দিকটাই রুজি। এক, শিক্ষাটা কি? রুজি। শিক্ষাটা কি? রুজি। বুঝতে পারলেন না? একটা হাদিস আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়র, আল্লাহ যার কল্যাণ চান, এইদিকে লক্ষ্য করেন, আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের ফাঁকি করেন, তাকে দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। কল্যাণ চাওয়া মানে আমরা কি বুঝি? টাকা দেওয়া। কল্যাণ হবে, টাকা দিই, ব্যবসা করে খাবে, কিছু অর্থ উপার্জন করবে, টাকা দিই, এটাই তো আমরা বেশিরভাগ মানুষ বুঝি, তাই তো মৌলভী সাহেব নাকি? কিন্তু আল্লাহ বলছেন যে আমি যার কল্যাণ চাই তাকে ইলম দান করি, দ্বীনের জ্ঞান দান করি। রুজি হলো আপনার স্ত্রী, রুজি হলো আপনার সন্তান, রুজি হলো আপনার পোশাক, রুজি হলো আপনার জামা, রুজি হলো আপনার বাড়ি, রুজি হলো আপনার টাকা। এমনি করে সবগুলোই কি? রুজি। আপনারা মনে করেন যে যার সবচাইতে বেশি টাকা সেই বড় ধনী, কিন্তু না, ইসলাম ওদেরকে ধনী বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, ধন সম্পদ প্রাচুর্যের নাম ধনী নয়, ধনত্ব নয়, বড় লোক নয়। ধনী সেই ওয়ালাকিন্নাল গিনা গায়না নাফস, যার অন্তরটা ধনী, সদয়, ইনি ধনী মানুষ। কথা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি। সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে আপনাদেরকে যেটাতে, তার নাম হলো দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। আজকে আপনারা এখানে বসেছেন, কালকে যদি আপনাদের মৌলভী সাহেব বা আমি যদি বলি যে আসুন আজকে ফরজে আইন শিক্ষা গ্রহণ করি, তাহলে আপনারা কি আসবেন? আসবেন না, সময় নেই, ওইটাতে সময় নেই। আজকে আমরা ইসলামটাকে এইভাবে মেনে নিয়েছি যে একটু বসে শুনবো, এতটুকুই। বাকি যে চর্চার বিষয়, এটা আমরা অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছি। আমি আপনাকে বলে যাচ্ছি একটি বিষয়, সেটি হলো অধিকাংশ মানুষ বলছে যে কি করতে আমার গ্রামের মৌলভী সাহেবের কাছে শিখতে যাব। আরে ইউটিউব ফেসবুকে কত বড় বড় বক্তার বক্তব্য শুনছি, এ দিয়ে আমার কত শিক্ষা বেড়ে যাচ্ছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত এর পিছনে ছোটেন আর যদি মনে করেন যে আমি শিক্ষা অর্জন করছি, তাহলে হিসাব ঠিক নয়, ভুল। সারা জীবন বক্তব্য শুনে আপনি আলিফ বা তা সা কায়দা বোঝেন তো, এই কায়দা পড়া শিখতে পারবেন না। ইসলামের যে ফরজে আইনের জ্ঞান, এই জ্ঞান আপনি শিখতে পারবেন না যদি আপনি মৌলভী সাহেবের কাছে গিয়ে দিনের একটি সময় আপনি ব্যয় করেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা
আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, তাফাররাক লিইবাদাতি, তোমরা আমার জন্য একটু সময় ব্যয় করো, তোমরা আমার জন্য একটু সময় ব্যয় করো। আমলা সাদরাক গিনান, তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দিব, ধনত্ব বিত্তশালী করে দিব। কি বুঝলেন হাদিস দ্বারা? এইদিকে খেয়াল করেন, এইদিকে কি বুঝলেন হাদিসটা দ্বারা? আল্লাহ তাআলা, রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে একটু সময় দাও, ইবাদতের সময় দাও, আল্লাহর জিকির আজকারের সময় দাও, দিন চর্চায় সময় দাও, তাহলে আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব। আশুদ্ধা ফাকরাক, আমি তোমাদের দারিদ্রতা বন্ধ করে দেব, তোমাদের দারিদ্রতা বন্ধ করে দেব। আজকে যারা বসলো না, তাদের টাকার চাহিদা বেশি। বুঝতে পারেননি? আপনারা যখন বসতে বললেন, যখন বসলো না, ওর মানে ও ব্যস্ত, ওর মানে ও ব্যস্ত, ওর টাকার প্রয়োজন বেশি, টাকার পিছনে ছুটতে হবে বেশি। ওয়াইল্লা তাফাল, যদি তোমরা না করো, মালা তো ইয়াদাকা শুগলান, আমি তোমাদেরকে ধনী বানাবো না, ওয়ালা মাশুদ্দা ফাকরাক, আমি তোমাদের দারিদ্রতাও বন্ধ করব না। হাদিসে কুদসি। আজকে যারা বসলো না, তাদের সবাই কি ব্যস্ত? আল্লাহ বলছেন, যারা আমাকে সময় দিবে না, যারা দিন চর্চায় সময় দিবে না, যারা ইবাদতে সময় দিবে না, তাদেরকে আমি ব্যস্ততায় ব্যতিব্যস্ত করে দেব, শুধু ছুটাছুটি। দেখবেন যে ছুটতে আছে টাকার পিছনে, এরপরে বলছে যে শান্তি নাই, ব্যাংকে আছে কোটি টাকা, লোকে পাবে ব্যবসার দেনা, বাড়িতে হঠাৎ করে খবর আসছে ছেলেটা পড়ে হাত পা ভেঙে গেল, ওষুধেই সারা জীবন ওদের কাটছে, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ও অসুস্থ, কোটি টাকার মালিক বাড়িতে এসে আছে, তারপরও মাঝাতে ঘুমায়। মাঝা বোঝেন তো? মেঝেতে গড়ে বেড়ায়। কেন? ডাক্তার বারণ করেছে, খাটে শুতে পাবে না। এটাই দারিদ্রতা। রুজি আছে সামনে, খেতে পাবেন না, এটাই দারিদ্রতা। দারিদ্রতা এটাই যে আপনার সম্মুখে রুজি আছে, রুজি আপনাকে মুখে তুলতে দিচ্ছে না আল্লাহ তাআলা। তার মানে বোঝা যাচ্ছে, টাকা, ধনসম্পদ, অর্থের নাম ধনবিত্তশীল এটা নয়। যেই মানুষ কোক পুরে খেতে পারে, হালাল খাবার যা দেয় তাই খেতে পারে, এই মানুষটা আজকে ধনী। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়ু করব না। আজকের আলোচনায় যেটুকু আমরা আলোচনা করলাম, এই আলোচনার সার অংশ বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক, বেশি গুরুত্ব দিবেন যে তাওহীদ কাকে বলে। এই কথা বলেন, বেশি গুরুত্ব দিবেন কি? তাওহীদ কাকে বলে? আমার সাথে কথা বলেন, মুখে বলেন, তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হবে। তাওহীদ কাকে বলে? ফারজে আইন শিক্ষা কি? বুঝতে পারলেন? ফারজে আইন শিক্ষা কি? আজকে যদি মানুষকে বলি যে আল্লাহ কোথায় গো, তো বলবে আল্লাহ সব জায়গায়। আল্লাহ আমার অন্তরে আছে তাই বলবে, বলবে না? কেন? যে ও জানে না যে আল্লাহর স্থান কোনটা, কোন জায়গায় আল্লাহ আছেন, এটা জানে না, যার কারণে বলছে। 3 নাম্বার, আপনাকে যেটা করতে হবে সেটা হলো সুস্থ দিন, মানে ইসলামের যে মূল নীতির শিক্ষা, এই শিক্ষাটাকে চর্চা করতে হবে। 4 নাম্বার, আপনার ছেলে মেয়েকে, আমি বলছি না যে আপনি MBBS ডাক্তার করবেন না বা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন না, কিন্তু আপনার ছেলে মেয়েকে কমপক্ষে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে তারা যেন আল্লাহ কোথায় আছে ধারণা রাখতে পারে, তাকে সৃষ্টি করেছে কে এই ধারণা রাখতে পারে, আল্লাহ ভীতি যেন তার মাঝে থাকে। এই শিক্ষাটা দান করতে হবে, ইনশাআল্লাহ আমরা করব। 5 নাম্বার, আমরা সর্বদা একটি সময় বেছে নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করব। হতে পারে সেটা সকাল, হতে পারে সেটা সন্ধ্যা, যে কোনো সময় আমি 10 মিনিট ব্যয় করে একটি বিষয় আমি শিক্ষা অর্জন করব। হতে পারে যে কোনো বিষয়, যেমন করে হতে পারে সলাতের বিষয়। আজকে শিক্ষার হার এত কমেছে,
যদি কোনো মাস্টার মশাইকে আমি বলি আপনি সালাতটা আদায় করিয়ে দেন ইশারের সালাত, তাহলে সে বলবে আমি পড়তে পারবো না গো, আমাকে পিছনে রাখো। তাহলে মাস্টার হলেন কি করতে? আপনি মুসলিম, আপনাকে মনে রাখতে হবে 60 বছরের জীবনের জন্য যদি এত পরিশ্রম করে, এত অর্থ শ্রম দিয়ে আপনি যদি অঙ্কের উপরে A+ নিয়ে আসতে পারেন, যার ভ্যালিডিটি হলো 60 বছর, আপনি যদি বাংলার উপরে এত পরিশ্রম করে রাত্রি জাগরণ করে আপনি অর্থ শ্রম দিয়ে B.Ed করে থাকেন, তাহলে আপনি ইহকালে শান্তির জন্য, পরকালের শান্তির জন্য, অনন্ত জীবন যেখানে থাকবেন সেই শান্তির জন্য কোন জিনিস আপনাকে ধোঁকা দিয়ে দিল যে আপনি তার জন্য আপনি একটু সময় ব্যয় করলেন না? কোন জিনিস আপনাকে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? কে ধোঁকা? সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুদ দুনিয়া, তিনি বলছেন দুনিয়া মালউনাতুন, দুনিয়া ধোঁকা, মানুষকে ধোঁকা দিয়ে দিবে। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে মানুষকে ধোঁকা দিবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সামগ্রী মানুষকে ধোঁকা দিবে, মানুষকে ধোঁকা দিবে। তবে তাদেরকে ধোঁকা দিবে না দুনিয়া ইল্লা যিকরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করবে। হাদিস কি বুঝতে পারলেন? কাদেরকে ধোঁকা দিবে না? যারা আল্লাহকে স্মরণ করবে। দেখেন দুনিয়া কত দামি আমাদের কাছে, অথচ আল্লাহ বলছেন এ দুনিয়া অভিশপ্ত, এ দুনিয়ার উপরে অভিশাপ, এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, সবই অভিশপ্ত। তবে ওরা অভিশপ্ত নয় যারা ইল্লা যিকরাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ও আলিমান, যারা আলেম, ও মুতাআল্লিমান, যারা দিন চর্চা করে। আমার আলোচনায় রাগান্বিত হচ্ছেন না খুশি হচ্ছেন গো? কথা কি আমার বুঝতে পারছেন? আজকের আলোচনা কিন্তু জটিল, আজকের আলোচনা ভালোই জটিল আছে, যাতে করে হয়তো সবাই বুঝতে পারবেন না, মনোযোগও থাকবে না। তার কারণ আমি ওই রকম বক্তব্য তো এখানে দিতে পারি না যে এখানে বিশৃঙ্খলা নাই, যে আমি ওকে বলবো যে এই তুমি এটা করছো কেন, ওকে বলবো যে এটা করছো কেন, যেমন জালসাতে হয়। এটা হলো মসজিদ কেন্দ্রিক আলোচনা, যার কারণে আমি আপনাকে বললাম এই হাদিসের ব্যাখ্যা আপনি ভালোভাবে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার প্রতি অভিশাপ। বোঝেন যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, দুনিয়ার মাঝে যা কিছু আছে, হতে পারে সোনা, হতে পারে দানা, যে কোনো কিছু আছে, সব কিছুর উপর অভিশাপ। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে এরা বেঁচে আছে, যারা আলেম দিনের জ্ঞান নিয়ে বেঁচে আছে এরা বেঁচে আছে, যারা দিন চর্চার দিকে ঝুঁকে যাচ্ছে এরা বেঁচে আছে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, ও পৃথিবীর মানুষ, আদমের ছেলে মেয়েরা, তোমরা বলো একজন মানুষ চক্ষুদয়, চক্ষু দিয়ে দেখতে পায়, আর একজন নির্চক্ষু মানুষ যার চক্ষু নেই, তারা কি সমান হতে পারে? আপনি নিজেই স্বীকার করেন, আপনি এসে প্রথমে ভুল স্বীকার করেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, মৌলভী সাহেব কি করব, দুনিয়াতে লেখা থাকলেও লেখা দেখতে পাই না। তার মানে কি আপনি মরে গেছেন? দুনিয়াতে বেঁচে থাকেও মরে গেছেন। আল্লাহ রাসূল অভিশপ্ত বলেছেন। অপর বর্ণনায় আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, ও পৃথিবীর মানুষ তোমরা বলো যে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনো কি সমান হতে পারে গো? আমি জানি যে এই বোর্ডটাতে হাত দিলে কারেন্ট আছে, আর আপনি জানেন না, তো সুইচ দিতে যাবেন কারণ ফ্যানটা চলবে, তা আপনি ওখানে ধরে নেবে, ইলেকট্রিক শক লাগবে, আপনি মারা যাবেন, ঠিক না ঠিক? আর আমি জানি আমি হাত দিব না, তাহলে আপনি জীবিত আছেন না মৃত আছেন? আপনি আগে থেকেই শেষ। অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আল্লাহ তাআলা অগণিত জায়গায় বলছেন যারা দুনিয়াতে শিক্ষা অর্জন করছে না এরা মৃত, এরা মৃত। মাদ্রাসা তালবিল ইলম নয় গো, আপনাদেরকে বলছি। 60 বছর সালাত আদায় করছেন, লজ্জার বিষয়। একটু ইতস্তবোধ, বোধগম্য, লজ্জা, হায়া, পিত থাকা দরকার। যে আপনাকে যখন বলা হয় আপনি বলেন
আত্তাহিয়াতু, তখন আপনি বললেন যে আমার হবে না। আপনাকে যখন বলা হয় যে আপনি উজুর শেষের দোয়াটা বলেন, তখন 4 জায়গায় ভুল হয়। এর চাইতে লজ্জার জায়গা নেই। আপনি মুসলিম। আর একটি কথা মনে রাখেন, একজন মানুষকে ডাক্তার বলে তখন মেনে নেন যখন সে ডাক্তারি পাশ করে, না আগে থেকে ডাক্তার বলেন? একজন মানুষকে মাস্টার বলে মেনে নেন না যতক্ষণ পর্যন্ত সে মাস্টার্স না পাস করে। মেনে নেন? একজন মানুষকে উকিল বলে ততদিন মেনে নেন না যতদিন সে উকিল না পাস করে। না মানেন? আগে থেকে মানেন নাকি আপনারা? মানেন না। বরং যদি কোনো মানুষ ডাক্তারি করে, বরং তাকে ধরিয়ে দেওয়া হয় ড্রাগ অফিস দিয়ে, হয় না? অনুরূপভাবে মনে রাখা ভালো হবে যে একজন মানুষ যদি মুসলিমের পরিচয় দিতে চায় তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। যেমনি করে ডাক্তারি পাস না করে ডাক্তার হওয়া যায় না, সালাত আদায় না করে মুসলিম হওয়া যায় না, সালাত আদায় না করে মুসলিম হওয়া যায় না। হতে পারে দিনরাত আপনি গরুর গোশত খান, আরে বেটা গরুর গোশত তো ইহুদি খ্রিস্টান না সারারাও খায় গো, তারাও কি মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার মাঝে আর মুশরিকদের মাঝে, কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। কোন লজ্জায় মুসলিম দাবি করেন অথচ আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না? আপনার ছেলে মেয়েকে মনে করেন যে এরা মুসলিম? জি না, হতে পারে না। সালাত আদায় করতে হবে, তারপর মুসলিম। তবে আরেকটু বিষয় আপনাকে বলে দিই, তাই বলে বলিয়েন না ওদেরকে গিয়ে যে তোরা তো কাফির হয়ে গেছিস, সেটা বলবেন না। হাদিসের বাক্য এই, তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে হতাশায় ফেলে দিলে চলবে না। গোনা করছে এই কারণে যে তারা জানে না, আপনি অধম পিতা তাদেরকে শিক্ষা দেননি, যার কারণে আজকে সালাত থেকে বিরত আছে। যারা মসজিদ দেখেনি তারা কিভাবে সালাত আদায় করবে বলেন তো? ছোটবেলায় সালাত আদায় করতে আসার সময় ছেলেকে বলেছিলেন চলো বেটা সালাত আদায় করে আসি, না বলেছিলেন গরুকে চারা তুলে দাও আমি নামাজ পড়ে আসি? হ্যাঁ, কোনটা? তা আপনি নামাজ পড়েন, এখন কেন ও নামাজ পড়বে? বড় হয়েছে, গরুকে ছাড়াই খাওয়াবে, তো সেটাই করছে। এখন খাইলে চলবে না। ঠান্ডা মাথায় খুব ভালোভাবে বোঝাতে হবে, আব্বু দেখো বেটা আমার ভুল গো, তোমাদেরকে ছোটবেলায় শেখাতে পারিনি, এখন বড় হয়েছো, তোমরা তো একটু ভালো মন্দ বুঝতে পারছো, আমি বোঝাচ্ছি তোমাদেরকে, শোনো। একজন মুসলমানের উপরে সালাত ফরজ, সালাতবিহীন কেউ মুসলমান থাকতে পারে না। কাজে তুমি আব্বু সালাত আদায় করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস এ করতে 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 বেশ কিছুদিন বলা হলো, মানলো না, তখন তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। কথা কি বোঝাতে পারলাম? কিন্তু ইসলাম কখনো কাউকে আঘাত দিতে শেখায় না। আগে দাওয়াত, বুঝতে পারলেন? আগে কি হবে? দাওয়াত, তারপরে কঠোর সিদ্ধান্ত। ঠিক স্ত্রীকে তালাকের বিষয়েও ঠিক দাওয়াত দিতে বলা হয়েছে, বোঝাতে বলা হয়েছে, তারপরে তাকে তালাকের সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। জি না? ইসলাম সদয় হতে হবে সকলকে। শেষ করে দিলাম আজকের আলোচনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের সকলকেই দিনের যে ফরজে আইন জ্ঞান, সুষ্ঠু জ্ঞান, এই জ্ঞানের অধিকারী করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। তুমি একমাত্র হেদায়েত দাতা, তোমার কাছে ছাড়া হেদায়েত পাওয়া যায় না। তুমি হেদায়েত দানকারী, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।